বিগত ৪৮ বছরের মধ্যে এ বছরে দেশের আমদানি রপ্তানি খাতে সর্বোচ্চ পরিমাণ পণ্য জাহাজে উঠানামার রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। এ সময় বন্দরের গতিশীলতা বাড়ানোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সঠিক পরিকল্পনার মাধ্যমে এর সম্প্রসারণ এখন সময়ের দাবি বলেও জানান তিনি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দারির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশের আমদানি রপ্তানি পণ্যের বড় একটি অংশ পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, কিন্তু গত জুলাই বিপ্লব পূর্ববর্তী সময়ে নানা অনিয়ম আর প্রতিকূল পরিস্থিতির কারণে কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে বন্দর কার্যক্রম। তারপরও গত এক বছরে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বন্দর এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। 10 মাসে আমরা যে অর্জন করেছি 48 বছরের মধ্যে এটা ঐতিহাসিক একটা রেকর্ড আমাদের হ্যান্ডলিং, এবং বন্দরকে সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু আমরা এটা বের হয়ে এসে এখন একটা এফিশিয়েন্ট পর্যায়ে আমরা নিয়ে আসছি। এটা কিন্তু আমাদের সর্বোচ্চ এফিসিয়েন্সি গেইন আমরা বলতে পারি। চট্টগ্রাম বন্দরকে দক্ষ, গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, বিভিন্ন দেশের সাথে চট্টগ্রাম বন্দরের সরাসরি রুট চালুর সম্ভাবনাও তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগের স্বার্থে বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি। বন্দরের সক্ষমতা যদি না বাড়ে, বন্দরের এফিসিয়েন্সি যদি না অর্জন করা যায়, তাহলে কিন্তু আপনার এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসলে খুব কম সময়ে চট্টগ্রাম বন্দর বিশ্বের উন্নত বন্দরের কাতারেই উন্নীত হবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।